হাদিসটি রয়েছে সহিহ বুখারী এবং মিশকাতে 5295 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি 70 আলফান বিগাইরি হিসাব হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 70,000 লোক রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। তার মধ্যে প্রথম সারির লোক, প্রথম শ্রেণী হচ্ছে হুমুল্লাযীনা লা ইস্তারকুনা, যারা কখনো ঝাড়ফুঁক গ্রহণ করে না, অর্থাৎ সেটা হক কিংবা না হোক, কোরআন সুন্নাহ মোতাবেক যে ঝাড়ফুঁক এটা হোক অথবা কুফরি কালামের ঝাড়ফুঁক হোক, কোনো ঝাড়ফুঁকই যারা গ্রহণ করবে না, আল্লাহ নবী বলেছেন তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, ওয়ালা ইয়াতাতায়্যারুনা। 2 নাম্বার হচ্ছে যারা অশুভ ফল গ্রহণ করে না, অর্থাৎ কুসংস্কারে বিশ্বাসী নয় এমন ব্যক্তি। আমাদের সমাজে অসংখ্য কুসংস্কার রয়েছে, বিশেষ করে মুরব্বীদের মাঝে আমরা অনেক কুসংস্কার বিদ্যমান দেখতে পাই। অর্থাৎ ঘর থেকে বের হলে পিছন দিক থেকে ডাক দেওয়া যাবে না, তারপরে মাথার উপরে কাক ডাকলে অঘটন ঘটতে পারে, তারপরে হাত থেকে কোনো কিছু পড়ে গেলে মেহমান আসতে পারে। এই ধরনের অসংখ্য কুসংস্কার সমাজে বিদ্যমান রয়েছে, এগুলা থেকে বেঁচে থাকতে হবে। সকালবেলা বাকি দিলে সারাদিন বাকি যাবে, যদিও তার অন্য দিনের চাইতে এদিন বেচাকিনা বেশি হয়, তারপরেও এই ধরনের কুসংস্কার সমাজে বিদ্যমান রয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু বলেছেন এই সমস্ত কুসংস্কার থেকে যারা বিরত থাকবে, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা। 3 নম্বর হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ভরসা রাখে। যারা যে কোনো কাজে ক্ষেত্রে, যে কোনো কর্মে যারা পরিপূর্ণভাবে মহান রবের উপরে আস্থা রাখে, ভরসা রাখে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। 70,000 লোক, যদিও আমরা হাদিসটা আমাদের 70,000 পাই, তবে সালাফগণ বলেছেন 70,000 এটা মূলত রাসূল সাল্লাল্লাহু একটি মানে বোঝানোর সাথে একটি ভাষা, মূলত অগণিত অসংখ্য লোককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের, যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দিন যারা বিনা হিসাবে জান্নাতে যাবে।